রসুনের মতো যে বস্তুটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে রসুন নয়, এটা দুধের ছানা। এই ছানাগুলো দিয়ে এখন রসগোল্লা বানানো হবে। গায়ে যত শক্তি আছে সব শক্তি একত্র করে এই ছানাগুলোকে পেস্ট করে নিতে হবে। টেলিভিশনের দিকে মনোযোগ দিলে রসগোল্লা বানানো হবে না। ছানাগুলো মাখা হয়ে গেলে এরকম গোল গোল মিষ্টির শেপে বানিয়ে নিতে হবে। আর চুলাটা জ্বালিয়ে দিতে হবে চিনির শিরা বানানোর জন্য। চুলা জ্বালানোর অনেকগুলো পদ্ধতি আছে। চুলার নব যদি ভেঙে যায় তাহলে চামচের উল্টাপিঠ দিয়েও চুলাটা জ্বালানো যায়। চিনির শিরা গরম হয়ে গেলে ফুটে উঠলে তখন এখানে দিয়ে দিতে হবে এলাচ। এই রান্নায় আমাকে সাহায্য করছে সাজিদ আহমেদ। সাহায্য এখনো শুরু করেনি, রসগোল্লা বানানো হয়ে গেলে তখন সাহায্য করবে। এই মিষ্টিগুলো কিছু সময়ের জন্য ঢেকে দিতে হবে এবং কিছু সময় পর দেখা যাচ্ছে যে এই মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। যত স্লো জাল দেওয়া যায় তত ভালো। তো আমি মোহাম্মদ সাজিদ আহমেদ। আমিও মিষ্টি তৈরিতে সাহায্য করেছিলাম, কিন্তু সেটা মিষ্টি তৈরি হওয়ার পরে আর কি সব কষ্টই যদি চাচাকে করতে দিই তাহলে কি আর হয়? কিছু কষ্ট তো নিজেও করা লাগে, সেজন্য আমি মিষ্টিগুলা খেয়ে সাহায্য করেছিলাম।
তো মিষ্টিগুলা তৈরি হয়ে যাচ্ছে এভাবেই। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি আমরা মিষ্টিগুলা অনেকখানি খুলে গেছে। তো এইভাবেই তৈরি হয়ে গেল রসমালাই। তো রসমালাই স্বাদ নিতে হলে আপনারা এইভাবে তৈরি করার চেষ্টা করতে পারেন। ধন্যবাদ। এভাবেই দেখতে দেখতে তৈরি হয়ে গেল সুস্বাদু রসগোল্লা। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো এগুলা চাইলে ডায়াবেটিক্স রোগীরাও খেতে পারবে, তবে চিনিটা একটু কম দেওয়া লাগবে, তাহলে একটু মিষ্টিটা কম হবে। আর এই যে খুব সুন্দর নরম হয়েছিল মিষ্টিগুলা।